নমস্কার, আমোদরিয়া নিউজে সকলকে জানাই স্বাগত। আমি বর্ণা। কিছু পলাশের নেশা কার নেই, সববার আছে কম বেশি। বাঙালির সবচেয়ে প্রিয় ফুলের যে তালিকা, তাতে প্রথম সারিতে বরাবরই জায়গা এই পলাশের। এ আমাদের মনের খুব কাছাকাছি থাকে, প্রাণেরও কাছাকাছি। ভালোবাসার ফুল, বসন্তের ফুল। কোনোদিন কখনো যদি পলাশবনের দিকে বসন্তে যান, দেখবেন কেমন একটা ভালোবাসার আগুনের দেখা পাবেন ওই উঁচু গাছের শাখা প্রশাখায়। মহাকবি কালিদাসের একাধিক কাব্যে যে কিংশুকের কথা রয়েছে, সে হলো আমাদের এই পলাশী। মহাভারতে উল্লেখ রয়েছে এই পলাশের। এবার রবীন্দ্রনাথ ও নজরুলের হাত ধরে পলাশ হয়ে উঠল আমাদের আরো অন্তরের কাছাকাছি। আর গীতা দত্তের গাওয়া একটি সিনেমায় সেই অসাধারণ গানটি, যে বছরের পর বছর ধরে আমাদের মন প্রাণ ভরিয়ে দিচ্ছে, তাতেও সেই রঙিন পলাশের অনন্য ভালোবাসার উপস্থিতি। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু, কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু। গান নয়, আসুন শিলিগুড়ি শহরের একটি ভালোবাসার ফুলের গাছের হদিস দিই। আমাদের প্রতিনিধি গার্গী এবং সৌহার্দ্য আপনাদের নিয়ে যাবে সেই জায়গায়, যেখানে পাবেন সেই ভালোবাসার ফুল পলাশ, তার হদিস। আসুন সেই চিত্রই এখন আপনাদের সামনে তুলে ধরব। দাদা, আপনার নামটা একটু বলুন। গৌতম চাকি। আপনি এখানকার বাসিন্দা? হ্যাঁ। একটা পলাশ ফুলের গাছ এখানে দেখতে পেলাম, কতদিন ধরে আছে এটা? এটার মোটামুটি 40 বছরের উপরে গাছটার বয়স। তো ছোটবেলার কোনো স্মৃতি এই পলাশ ফুল নিয়ে এখানে? হ্যাঁ, অবশ্যই। মানে আমাদের এখন যেরকম আমরা বুঝি, মানে শিউলির যখন আমরা গন্ধ পাই শরৎকালে, ভাবি যে দুর্গাপুজো আসছে। তো যখনই পলাশ ফুটতো আমরা ভাবতাম যে সরস্বতী পুজো আসছে। ইভেন আমরা কি করতাম, এখানে এই গাছটা দেখতে পাচ্ছেন, ভিতরে গাছ রয়েছে, ওইদিকেও গাছ রয়েছে। তো আমাদের এখানে অনেকগুলো পলাশ ফুলের গাছ রয়েছে, দুটো গাছ মরে গেছে আর কি। তো আমরা কি করতাম, সেই ফুলগুলো নিতাম পুজোর আগের দিন, নিয়ে আমরা ওই টুকরিতে করে বাঁশের যে ইয়েগুলো হয়, শিলিগুড়ি থানার সামনে গিয়ে যারা যারা ফুল নিয়ে বসতো তাদের কাছে বিক্রি করে আসতাম। দেন ওই টাকা আমরা পুজোতে লাগাতাম, সেই টাকা দিয়ে আমরা সরস্বতী পুজো করেছি। কিন্তু এখন কিন্তু গাছে একটিও ফুল নেই, দুদিন মাত্র বাকি সরস্বতী পুজোর। এটা কেন, কি মনে হয়? হ্যাঁ, এই যে কথাটা বললেন আর কি, খুব একটা ইম্পর্টেন্ট কথা। কারণ এটা এবছর না, লাস্ট আমি দেখতে পাচ্ছি লাস্ট 3-4 বছর ধরে এই সমস্যাটা হচ্ছে। মানে পুজো চলে আসছে, পুজোতে আমরা ওই গাছের কুড়ি দিয়ে আমরা মানে পুজো দিচ্ছি, অঞ্জলি দিচ্ছি যখন পুষ্পাঞ্জলি, ঠিক আছে, ফুল ফুটছে না। তো এখন কি হচ্ছে, সারা পৃথিবীব্যাপী কিন্তু জলবায়ুর যে পরিবর্তন, আমূল কিন্তু একটা পরিবর্তন ঘটেছে। তো দেখুন, এখন কিন্তু শীতকাল, ঠিক আছে, কোনোদিন প্রখর রৌদ্র, কোনোদিন সেরকম শীত, মানে শীত কোথাও যেন উধাও হয়ে যাচ্ছে। যখন বর্ষা নেই, মানে প্রচন্ড গ্রীষ্মকাল, তখন মানে অঝোরে বৃষ্টি হচ্ছে, ঠিক আছে। এই যে জলবায়ুর যে পরিবর্তন, ঠিক আছে, সেটা কিন্তু উদ্ভিদ জগতের উপরেও কিন্তু একটা ব্যাপকভাবে প্রভাব পড়েছে। তো তার ফলস্বরূপ এটা হতে পারে, এটা কিন্তু আমার ধারণা, কিন্তু সেটাই আমি শেয়ার করছি। আর ইভেন মানে সারা পৃথিবী ব্যাপী এত হারে দূষণ বাড়ছে, সেটা জলদূষণ থেকে শুরু করে, মৃত্তিকা দূষণ থেকে শুরু করে বায়ু দূষণ, সেটা কিন্তু প্রত্যেকটা জীব জগতের উপর প্রভাব পড়ছে। সেখান থেকে কিন্তু উদ্ভিদটাও পিছিয়ে নেই, সেটাও কারণ হতে পারে। যার জন্য, কারণ আপনারা যখন ভিডিও করছেন দেখবেন পাতাগুলো কিন্তু একদম ধুলোর আস্তরণ জমে গেছে কিন্তু, ঠিক আছে। তো সেটাও হতে পারে। আচ্ছা, একটা ভালো কথা বললেন। সত্যি পাতাগুলোতে অনেকটা ময়লা জমে গেছে, সে কারণে হতে পারে। তার জন্য এখন ফুল ছাড়া কুড়ি দিয়েই পুজো। হ্যাঁ, এখন তো যেহেতু ফুল নেই, ঠিক আছে, আর আর পলাশ ফুলটা হচ্ছে ম্যান্ডেটরি, মানে সরস্বতী পুজো লাগবেই লাগবে, ঠিক আছে, ওটা ছাড়া কিন্তু পুজো হবে না। তো যেহেতু ফুল নেই, এখন কি হচ্ছে দেখবেন, শিলিগুড়ির যতগুলো বাজার রয়েছে আর কি, যেখানে এই মানে পূজা সামগ্রী বিক্রি হচ্ছে, ফুল গুলো বিক্রি হচ্ছে, তো সেখানে কিন্তু পলাশ ফুলের কিন্তু দেখা নেই, সেখানে কিন্তু কুড়িগুলোই বিক্রি হচ্ছে আর কি। আর এই গাছটা থেকে মোটামুটি এই গাছটাতে কত, মানে কোন মাস থেকে ফুলটা ফোটে? অ্যাকচুয়ালি এটা আমরা এটাই তো সময়, ঠিক আছে, এটাই সময়, এই সময়টা ফুলটা মানে হতো, ফুটতো, আমরা দেখতে পেতাম। লাস্ট 4 ইয়ার্স সেটা দেখা যাচ্ছে না, কিন্তু ফুলটা ফুটবে ঠিক হোলির প্রাক মুহূর্তে, দেখবেন পুরো গাছ ভরে গেছে। মানে মার্চ মাসে? মার্চ মাসে। মানে পুজোটা তো ফেব্রুয়ারি মাসে, কিন্তু ফুলটা ফুটছে মার্চে গিয়ে ফুটছে। কিন্তু আপনাদের ছোটবেলার আগেই? হ্যাঁ, আমরা বললাম না, আমি আমার বন্ধুরা যারা ছিলাম, এই গাছ, তারপরে ভিতরের দুটো গাছ ছিল, এই ভিতরে একটা গাছ, সেই গাছ থেকে আমরা ফুল নিয়ে ফুল বিক্রি করছি শিলিগুড়ি থানার সামনে। 40 বছরের গাছ বলছেন, কিন্তু গাছটা কিন্তু অনেকটাই ছোট সাইজ, খুব বড় না কিন্তু দেখতে পেলাম। অ্যাকচুয়ালি হ্যাঁ,
মানে এই গাছটা যে আছে সেইভাবে বৃদ্ধি হয়নি, কারণ হয় না আমরা যখন বাড়িতে কোনো কিছু একটা পরিচর্যা করি, ঠিক আছে, যে কোনো জিনিসের একটা পরিচর্যা হয়, কিন্তু আজকে আমি যদি নিজের যত্ন নিজে না করি, মানে সেইভাবে নিজেকে কিন্তু আমি তুলে ধরতে পারবো না। তো উদ্ভিদের ক্ষেত্রেও সেটা দরকার, ঠিক আছে। তো যেহেতু রাস্তার গাছ কেউ পরিচর্যা করছে না, ওভাবেই পড়ে রয়েছে, মানে অবহেলিত বলতে গেলে, ঠিক আছে, এর জন্য আমার মনে হয় পরিচর্যা করা দরকার, ঠিক আছে। সেটা কর্পোরেশন এত সুন্দর সুন্দর কাজ করছে, মানে এত ভালো ডেভেলপমেন্ট মূলক কাজ করছে। তো আমার অনুরোধ থাকবে আপনাদের এই ভিডিওর মাধ্যমে, তো ভিডিওটা তো দেখছে সবাই, যে কর্পোরেশন যদি এই যে এই সমস্ত যে প্রাচীন যে গাছগুলো রয়েছে এগুলো যদি একটু পরিচর্যা করে, ঠিক আছে, তাহলে এই যে রুগ্ন ভাবটা সেটা কিন্তু দূর হয়ে যাবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে দাদা। আসছে হাতিও অভিযান, প্রতি শনিবার ঠিক রাত 9টায়। চোখ রাখুন আমুদরিয়া নিউজে। Amudoria News, voice of the marginal.